বাংলাদেশে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। যুক্তরাজ্যের গণমাধ্যম জানায়, জেরার সময় অভিযোগ অস্বীকার করেছেন দেশটির ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নাম আসার পর থেকেই তোলপাড় চলছে দেশটির রাজনীতিতে। ব্রিটিশ গণমাধ্যম জানাচ্ছে, গেল বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। যদিও খবরটি সামনে আসে রবিবার। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এরই মধ্যে পূর্ণ সমর্থন জানিয়েছেন টিউলিপকে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। দ্য সানডে টাইমস জানাচ্ছে, জিজ্ঞাসাবাদে অংশ নিতে মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দলের এক প্রতিনিধির সাথে বৈঠক করতে সম্মত হন টিউলিপ সিদ্দিক। পরে ওই কর্মকর্তা তার কার্যালয়ে যান। জিজ্ঞাসাবাদে টিউলিপ অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন বলে জানান ক্যাবিনেট অফিসের এক মুখপাত্র। যদিও এটি আনুষ্ঠানিক কোনো তদন্তের অংশ ছিল কিনা তা নিশ্চিত করেনি ব্রিটিশ সরকার। আর এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে 42 বছরের টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি মোকাবেলার দায়িত্বে রয়েছেন। 2013 সালে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনায় টিউলিপ সিদ্দিক মধ্যস্থতা করেন বলে অভিযোগ রয়েছে। সে সময় ব্রিটেনের সরকারি কোনো দায়িত্বে না থাকলেও লেবার পার্টির কাউন্সিলর ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, প্রকল্পের জন্য অতিরিক্ত ব্যয় দেখানো হয়, যা থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেন টিউলিপ ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।